এইরকম সৌদি কাস্টমার আপনি হাজারে একটা পাইবেন। এই দুইটা মাছের অর্ডার দিছে সৌদি কাস্টমার, আর এই মাছটার নাম দিছে আমি ডাইনোসর মাছ। যারা আমার মতো সৌদি আরব রেস্টুরেন্টে কাজ করেন তারা বলতে পারবেন এই মাছটার কাটাগুলো কত শক্ত। মাছ দুইটা কাটা ফালানোর পর মাছগুলো আমি ভালো মতো পরিষ্কার করে নিতেছি। মাছগুলো পরিষ্কার করা শেষে মাছগুলো আমি ভালোভাবে কেটে নিতেছি। এই মাছগুলো মাগলি হবে। প্রথম মাছটা কাটা শেষে আমি দ্বিতীয় মাছটা সেম ভাবে কাটিং করে নিতেছি। মাছগুলা মশলা মিশে আমি হাঁটা শুরু করে দিছি কলিকের কাছে। এদিকে আমার কলিক আর দেরি না করে মাছ দুইটা তেলের ভিতরে ছেড়ে দিছে। আমার হাতে আরেকটা অর্ডার চলে আসছে। আমি বাতাদিস গুলা ভাইজা নিতেছি। আমি আর দেরি না করে ফিলাগুলো রেডি করে নিতেছি। ফিলাগুলো রেডি করার শেষে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। এর সাথে চিংড়ি মাছও ছিল। ফিলাগুলো যখন 40% হয়ে গেছে তার উপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমার মাছগুলো অলরেডি 90% হয়ে গেছে। অবশেষে আল্লাহর রহমতে আমার মাছগুলো একদম রেডি হয়ে গেছে। মাছগুলো আমি প্লেটের উপরে ভালো মতো সাজাই নিতেছি, কারণ এটা মাইলি ছিল। এইদিকে আমার প্লেটটাও রেডি হয়ে গেছে। আমি প্লেটটা নিয়ে হাঁটা শুরু করে দিছি কলিকের কাছে। কলিকা দেরি না করে খাবারটা নিয়ে উপরে যাইতেছে। প্রথম যে মাছটা দেখলেন সেই মাছটাও রেডি হয়ে গেছে। মাছটা পার্সেল করে নিতেছে। প্রথমেই যে বললাম যে এরকম সৌদি কাস্টমার আপনি হাজারে একটা পাইবেন, কারণ যখন কোনো সৌদি কাস্টমার আসে তারা 1 সেকেন্ড দেরি করতে চায় না। এই কাস্টমারটা অর্ডার রেডি করতে যে আমাদের চাউলগুলো শেষ হয়ে গেছিল, এই কাস্টমার আমাদের জন্য 20 মিনিট ওয়েট করছে। এইদিকে আমাদের মাছ দুটোও রেডি হয়ে গেছে। কাস্টমারটা অর্ডার হাতে পাওয়ার পর সবকিছু দেখে নিতেছে। আমার কলিগ আর দেরি না করে কাস্টমারের সাথে অর্ডারটা নিয়ে বের হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।